আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে মজার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে। মানিকগঞ্জ 4 গ্রাম যাব। রাস্তাটা এত মজার ছিল যে ভিডিওটা না করে পারলাম না। দুই পাশে শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আমার কাছে রাস্তাটা খুবই ভালো লাগছে, দেখার মতো রাস্তা ছিল। এখানে প্রচন্ড কুয়াশাও ছিল। গাড়ি চালাচ্ছে আমাদের নিয়ন ভাই, সে খুবই ভালো গাড়ি ড্রাইভ ড্রাইভ করে। মাথা নষ্ট গাড়ি চালায়, এমন চিপা রাস্তার মধ্যে এত জোস গাড়ি চালায় গেছে যে বলার ভাষা হারায় লাইছে আমি। সে অস্থির লেভেলের গাড়ি চালায়, তার গাড়ি চালানো আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই পছন্দ হয়েছে আমার কাছে তার গাড়ি ড্রাইভ করা। গাড়ি আমিও চালাইতে পারি, বাট নিয়ন ভাইয়ের মতো পারবো না, কারণ নিয়ন ভাই প্রফেশনাল, আমি প্রফেশনাল না। তো দেখেন আমরা রাস্তা দিয়ে যাইতাছি, কি পরিমাণ কুয়াশা দেখেন। এরকম কুয়াশা ঢাকার মধ্যে দেখা যায় না। আমি কিন্তু গেছি রিসেন্ট, বড় শীতের সময় যাইনি, যে ওই সময় তাহলে কি পরিমাণ কুয়াশা ছিল। এখন যদি কুয়াশার এই লেভেল হয়, তাহলে ওই সময় কুয়াশার লেভেলটা কি ছিল। দেখেন গাড়ি যে চলতেছে, সামনে কিছুই দেখা যাইতেছে না, এত কুয়াশা এখানে। তো খুব সুন্দর শীত ছিল, শীতের ফিলটাও খুব মজাদার ছিল। খুব মজা পাইছি এখানে যায়া। এখানে মূলত গেছিলাম, আমার একটা ভাইয়া আছে, ভাইয়ার ওখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, বাড়ি আছে। তো আমরা ঢাকা থেকে বাজার টাজার করে নিয়ে চলে গেছিলাম ভাইয়ার ওখানে। ভাইয়ার ওই বাড়িতে কেউ থাকে না, সেজন্য আমরা নিজেরাই চলে গেছিলাম বাজার টাজার করে নিয়ে, যে ওখানে যাব। যায় রান্না বান্না করে সারা রাত খাওয়া দাওয়া করে আড্ডা উড্ডা মাইরেটারে তারপরে পরের দিন সকালে চলে আসব, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা ঢাকা থেকে রওনা হয়েছি। তো যাইতে যে রাস্তার মধ্যে যে কুয়াশা দেখলাম, এটা ভিডিও না করে পারলাম না, তার জন্য আমি সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগার কথা। দেখেন রাস্তাটার দুই পাশে আপনার গাছ দিয়ে ভরা, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। ঢাকা শহরে থেকে থেকে তো আর এগুলা দেখা যায় না। ঢাকা থেকে যখনই আমরা একটু বাইরে বেরোই, তখনই না মজার জিনিসপাতি দেখা যায়। তো চলে আসছি আমরা ভাইয়ার বাসাতে। এখানে চুলা জ্বালানোর স্টেপ চলতেছে। চুলাটা লার্কির চুলা, কিন্তু ইলেকট্রিক। এখানে একটা ফ্যান সেট করা আছে, চুলার পিছনে একটা ফ্যান সেট করা আছে, ওইটা দিয়ে আগুন ধরাইতে হবে। ফ্যানটা দিলে আগুনটা অনেকক্ষণ জ্বলবে। এটা আমাদের খাসির মাংস রান্নার প্রসেস চলতেছে। কারণ আমার দাদা খুবই ভালো রান্না বান্না করে, আমার কাছে খুবই ভালো লাগে দাদার খাবার। তো আমরা এখানে খাসির মাংস নিয়ে গিয়েছিলাম, খাসির মাংস রান্না করার প্রসেসটা চলতেছে। দাদা আমি দাদাকে গোশ গুলা ধুয়ে টুয়ে উঠাই দিচ্ছি চুলায়। দাদা রান্না করতেছে। দেখেন এখানে এক পাশে এক চুলায় ভাত চলতেছে, আর এক চুলায় চলতেছে খাসির মাংস। তো দাদা দেখতেছে বারবার, লাড়াচাড়া দিয়ে এটা কি পরিস্থিতিতে আছে, এটা কি পারফেক্ট ভাবে হয়েছে কিনা, হইতে কতক্ষণ লাগবে, দাদা সেগুলা দেখতেছে। দাদা আমাকে খুবই ভালোবাসে। মাংস রান্না করার সময় যদি দাদার কাছে থাকি, দাদা আমাকে আগে এক পিস খাওয়াবে, খাও।